হ্যালো বন্ধুরা, গত ক্লাসে আমরা 26.1 নম্বর লেসনের রাশিবিজ্ঞান অধ্যায়ের 1 থেকে 4 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 5 থেকে অঙ্ক শুরু করব। 5 নম্বর অঙ্কে একটা ছক দেওয়া আছে এবং যেরকম গড় প্রক্রিয়া গড় নির্ণয় করতে বলে সেরকম গড় করতে হবে। এখানে বলা আছে যে কোনো পদ্ধতি। তাহলে আমরা গত ক্লাসে শিখেছিলাম প্রত্যেক পদ্ধতি, আজকে আমরা সেই প্রক্রিয়াতেই গড় নির্ণয় করব। এবার আমি আগে থেকে কিছুটা ছক এখানে করে রেখেছি যাতে তাড়াতাড়ি ক্লাসটা করা যায়। আমের সংখ্যা এগুলো বইয়ে দেওয়া আছে। বাক্সের সংখ্যা এখানে যেটা আমি F1 বা একে আমরা পরিসংখ্যা বলে থাকি, বাক্যের সংখ্যা আছে 6, তারপরে 14, তারপরে 16, তারপরে 9, তারপরে 5। এবার আগের ক্লাসে এমন একে বলে শ্রেণীসীমা বা শ্রেণীসীমানা, এই শ্রেণীসীমাগুলো দেওয়া ছিল না, কিন্তু এখন এই অঙ্কেতে দেওয়া আছে। যদি শ্রেণীসীমা দেওয়া থাকে তাহলে তখন আমাদের শ্রেণী মধ্যক বা মধ্যমান বার করতে হবে। মধ্যমানকে আমরা বলবো এখানে xi বা x1। মধ্যমান বার করার সময় মানে 50, 52 এদের মাঝে কোন সংখ্যা আছে? এদের মাঝে আছে 51। এরকম যেহেতু এখানে দুখানা 50 থেকে 52 তিনটে সংখ্যা আছে বলে আমি মাঝে বার করতে পারছি। যদি এরকম অনেকগুলো গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে একে বলা হয় নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা। এই দুখানা সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমার শ্রেণীমধ্যক পাওয়া যাবে। যেমন 50 আর 52 যোগ করলে হয় 102। 102কে অর্ধেক করলে মানে হাফ করলে 51 পাওয়া যায়। এখানে হচ্ছে 51। 52, 54 এই দুখানে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে শ্রেণী মধ্যক। তেমনি এখানে এটা সহজ দেখা যাচ্ছে 52 এবং 54, এর মাঝে আছে আমাদের 53। 54 আর 56 এর মাঝে আছে আমাদের 55। 57 এর মাঝে 57 আছে। এরকম সব বার করার দরকার নেই। দুখানা বার করার পর এর মধ্যে কত পার্থক্য, 51 থেকে 53 পার্থক্য 2, 53 থেকে 54 পার্থক্য 2, মানে প্রত্যেকবার 2 করে 2 করেই বাড়বে এগুলো। 57 এটা হবে 59। এবার এখানে আমরা করব F1 x1 মানে এদের গুণ। তাহলে 51কে 6 দিয়ে গুণ, 6 1কে 6, 5 6 30, 306। এদেরও গুণ করলে হবে 742, এদেরও গুণ করলে হবে 880, এদেরও গুণ করলে হবে 513, আর এদেরও গুণ করলে হবে 295। এবার আমরা এই এফআই এক্সআই এর সামেশন করব, মানে সমষ্টি। এটা সামেশন চিহ্ন যোগ, এগুলো যোগ করতে হবে। 6 আর 2 8, 8 আর 3 11, 11 5 16 6, হাতে থাকে 1, 10 11 18, 4 22 2, হাতে থাকে 2, 4 5 9, 9 8 17, 17 আর 3 20, 20 আর 7 27। মানে যেটা যোগ করলে হলো আমার এখানে মনে যোগের একটু ভুল হলো। 5 আর 3 8, 10 16 6 হাতে থাকে 1, 10 11, 11 8 19 আর 23, এখানে 3 হয় 2736। সমষ্টি। এবার তেমনি আমাকে এফ আন, যেখানে আছে এফ আই সেটাকে আমরা বার করে নেবো এফ আই। এটা যোগ না করলে হবে, কারণ যোগ কেন করবো না একসঙ্গে বলছে, কারণ বইয়ে এখানে দেওয়া আছে 50টি বাক্স। তাহলে এখানে বইয়ে দেওয়া আছে 50টি বাক্স, তাহলে এই করা যোগ করে আমার 50ই হবে। তবে একবার যোগটা করে নেওয়াই ভালো, দেখে নাও। 6 আর 14 20, 20 আর 16তে 36, 36 আর 5 41, আর 9 হচ্ছে এখানে 50। এবার আমরা যেরকম প্রত্যক্ষ প্রক্রিয়াতে গড় নির্ণয় করি, অতএব লিখতে হবে অতএব প্রত্যক্ষ প্রক্রিয়ায় গড় কীভাবে করি আমরা? সূত্র সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই সমান সমান। সেটাকে এইভাবে না লিখে এটাকে এইভাবে লেখা যায়, সামেশান এফআই এক্সআই সমান সমান 2736। এর মানটা এখানে দেওয়া আছে 2736 বাই F1 এর মান দেওয়া আছে এখানে 50। এবার আমরা এখানে কাটাকাটি করলে হবে, বা এটা প্লেন ভাগ করে দিলে হবে। ভাগ যেভাবে করবো এবার আমরা কী হবে, নর্মাল 5 দিয়ে 5 5 25, 3 2 6, এটা 4 দিয়ে যাবে, 4 5 20, 236। দশমিক নেব, একটা শূন্য, 5 আর 8 দিয়ে বেশি হবে, 7 দিয়ে, 5 7 35, একটা শূন্য, 1 0। দশমিক দিলে আমরা একটা শূন্য পাবো, তাহলে 50 দুগুণে 100। তাহলে এখানে দেখা গেলো এইটা গড় ভালো হয়, এটা আমাদের উত্তর। তাহলে অতএব বাক্সে গড় আমের সংখ্যা আছে এতটি, এটা উত্তর। এবার আমরা 6 দাগের অঙ্কটা করব। 6 দাগের অঙ্কে একই রকম, যে কোনো প্রক্রিয়াতে এদের রোগীর গড় বয়স নির্ণয় করতে বলেছে, মানে গড় নির্ণয় করতে বলেছে। যে কোনো প্রক্রিয়া মানে আমরা করব প্রত্যক্ষ পদ্ধতিতে।
প্রত্যক্ষ প্রক্রিয়াতে গড় নির্ণয় তুলনামূলক সহজ। এবার আমি এই ছকটা এখানে এবার আমি ওইগুলো খাতায় আগে থেকে লিখে রেখেছি। এবার আমরা বার করব আগের অঙ্কের মতনই শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক মানে কি বলেছিলাম, এখানে যেমন অনেক 10 আগে যেমন অঙ্কটা তিনটে গ্যাপ ছিল তাই বার করা গেছে, কিন্তু এখানে অনেকগুলো গ্যাপ আছে। তাহলে বার করার নিয়ম কি বলেছিলাম, নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা এই দুখানে যোগ করে তার অর্ধেক বা 2 দিয়ে ভাগ। তাহলে 10 আর 20 যোগ করলে 30, 30-এর অর্ধেক করলে কত হবে, এটা 15। 20 আর 30 যোগ করলে 50, 50-এর হাফ করলে কত হবে, 25। ব্যাস, আর বার করা দরকার নেই। কেন, এদের মধ্যে গ্যাপ কত, মানে পার্থক্য কত, 10 10 করে বাড়ছে, তাহলে এখানে এটাও 10 করে বাড়বে। 35, 45, 55, এটা 65, এটাই নিয়ম। এটা আমরা বার করবো গুণ FI XI। 15 12 গুণ করলে হবে 180, 25 8-এ 200, 22 আর 35 গুণ করলে হবে 770, 45 20 45 দুগুণে 90, 900, 18-কে 55 দিয়ে গুণ করলে হবে 990, 20 আর 65 গুণ করলে হবে 5 5 7 1 1300। এবার আমরা করব সামেশান FI XI, মানে এদের সমষ্টি। এবার সব শূন্য, 9 আর 7-এ 16, 16 8-এ 24-এ 4, হাতে থাকে 2, 3 আর 2-এ 5, 5 আর 9 14, 14 আর 9-এ 14 আর 9 23, 23 আর 7-এ 30, 32 33 সে 3, হাতে থাকে 3, 3 আর 1-এ 4, তার মানে যোগ করলে 4340। এবার এখানে বার করবো পরিসংখ্যার সমষ্টি সামেশান FI। এটা যোগ না করলে হবে, কারণ বইয়ে বলা আছে যে 100 জন রোগী, তাহলে এটা আমাকে যোগ করে দেখলে 100ই হবে। 20 আর 18 38, বা 8 9 10 11 12 8 20 0 থেকে 2 4 5 6 7 8 9 1 10 100। এবার সে একই হবে, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বয়স বা বয়সের গড় বা গড় সামেশান FI XI বাই সামেশান FI। সামেশান FI XI মান 4340 বাই সামেশান FI মান হচ্ছে 100। 0 কেটে গেল। এবার একের পর একটা শূন্য, তাই দশমিকটা হবে ডান দিক থেকে এক ঘর আগে, মানে ডান দিকে আর পড়ে আছে 434 মোট সংখ্যা, ডান দিকে পড়ে আছে 4, তার এক ঘর আগে, মানে আমার এটা হলো উত্তর, মানে গড় বয়স এত বছর, মানে ইয়ার্স বা বছর। এটা আমাদের উত্তরে অঙ্কের। এবার আমরা 7-এর দাগের অঙ্কটা করব। 7-এর দাগে দুটো অঙ্ক আছে, 1 আর 2, আগে এক একটা করি। এখানে বলা আছে যে প্রত্যক্ষ প্রক্রিয়াতে গড় নির্ণয় করো। এখানে শ্রেণীসীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, আমরা এটা খাতায় লিখে নিয়েছি, ছকটা করে নিয়েছি। শ্রেণীসীমানা দেওয়া আছে, পরিসংখ্যা কত দেওয়া আছে, প্রথমের জন্য 4 6 10 6 4। তাহলে প্রত্যক্ষ প্রক্রিয়াতে গড় নির্ণয় করতে গেলে যদি শ্রেণীসীমানা দেওয়া থাকে, তাহলে আমাদের লাগবে শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক বার করার নিয়ম 0 এবং 10, 0 এবং 10 এই দুখানে যোগ করলে 10, তার অর্ধেক কত হবে, 5। 10 আর 20 যোগ করলে 30, তার অর্ধেক কত, 15। আর করা দরকার নেই, যোগ করে করা দরকার নেই। এবার আমরা 5 থেকে 15 কত বাড়ছে, 10, তাহলে এটাও এখানে পরপর 10 ঘষ করেই বাড়বে। 25 35, এটা আমাদের 45। এবার FI XI গুণ করবো, 4 5 20, 6 15 90, 25 10-এ 250, 6 35, 6 35, 5 6 30 থেকে 3, 18 আর 3 21, 4 5 20 থেকে 2 16 18, 210, এটা 180। এবার করবো সামেশান FI XI, সব কটা যোগ করলে 0, 8 আর 1-এ 9, 9 9 18 19 20, 25-এর 5 হাত থেকে 2 3 4 5 6 7, 750। এবার আমরা এখানে করবো সামেশান FI, মানে পরিসংখ্যার সমষ্টি। পরিসংখ্যার সমষ্টি এখানে যোগ করতে হবে, কারণ এখানে বলে দেওয়া নেই কতগুলো সংখ্যা বা কতগুলোর গড় করতে বলেছে, যোগ করে বার করতে হবে। 6 আর 4 10, 10-এ 20, 20 আর 10-এ 30। অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে তথ্যের গড়, এখানে তথ্যের গড় বার করতে বলেছে, তথ্যের গড় সূত্র সামেশান FI XI বাই
সামেশান এফআই। সামেশান এফআই এক্স আই কত? 750 বাই সামেশান এফআই কত? 30। শূন্য শূন্য কাটা, 25কে 3 দিয়ে ভাগ, 3 25 সং 75। তাহলে উত্তর হবে আমার 25। তাহলে এই অঙ্কের তথ্যের গড় কত? 25। এটা উত্তর। এবার আমরা 7 দাগের অঙ্কটা শুরু করব। 7 দাগের 2 অঙ্ক একের দাগের করলাম, 2 অঙ্ক শুরু করব। 2 অঙ্কে একই রকম প্রত্যক্ষ প্রক্রিয়াতে গড় নির্ণয় করতে হবে। শ্রেণী সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। আমরা ছকটা এখানে লিখে নিয়েছি। পরিসংখ্যাটা আমরা লিখে নিই। পরিসংখ্যা প্রথমে 10, তারপরে 16, তারপর 20, তারপর 30, তারপর 13 এবং তারপর 11। শ্রেণী মধ্যক বার করতে হবে। শ্রেণী মধ্যক বার করার নিয়ম, প্রথম দুখানা যোগ, যোগ করে তার অর্ধেক। 10 আর 20 যোগ করলে 30, 30-এর হাফ কত? 15। 20 আর 30 যোগ করলে 50, তার হাফ কত? 25। এবার এদের মধ্যে গ্যাপ কত, কত বেশি, মানে পার্থক্যটা কত? 15 থেকে 10 যোগ করলে 25। এবার পরপর সব 10 10 করেই বাড়বে। তো এটা হবে 35, এটা 45, এটা হবে 55 এবং এটা হবে আমাদের 65। এবার এটা বার করবো এফআই এক্সআই গুণ 10 আর 15 গুণ করলে 150, 25 16 গুণ করলে হবে আমাদের 400, 35 দুগুণে 700 মানে 700, 45 দিনে এটা হবে 1350, 55 13 গুণ করলে হবে 715, এটা হবে আমাদের 715। এবার আমরা বার করব সামেশান এফআই এক্সআই, মানে এদের সমষ্টি। 5 আর 5 10, 10 0, হাতে থাকে 1 2 3, 5 আর 3 8, 8 আর 5 13, 13 3, হাতে থাকে 1, 7 রাখে 8 আর 7 15, 3 18, 18 4 22, 22 রাখে 23, 23 সাথে 30 0 থেকে 3, 3 আর রাখে 4, মানে 4030। আবার আমরা এখানে বার করব যে সামেশান এফআই, সব করে যোগ করতে হবে। কী করে যোগ করব? 3 আর 4, 4 আর 6 10 0 থেকে 1 2 3 3 6 7 8 9 10 100। অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে তথ্যের গড় সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই। সামেশান এফআই এক্সআই মান কত? 4030 বাই সামেশান এফআই কত? 100। শূন্য শূন্য কেটে গেল। এবার একের পর একটা শূন্য, যখন আমি এটা দিয়ে ভাগ করব, দশমিকটা হবে ডান দিক থেকে এক ঘর আগে, মানে একটা সংখ্যা আগে। ডান দিকে যে 3, তার একটা সংখ্যা আগে, মানে এখানে দশমিক হবে। তাহলে এই তথ্যের গড় হলো 40.3। এইটা আমাদের এই অঙ্কের উত্তর।